ওয়েলকাম টু কাহিনীর জগৎ। কাহিনীর জগৎ ভৌতিক ঘটনার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। এই চ্যানেলে আপনারা শুনবেন সেই সব অশরীরী কাহিনী যেগুলো হয়তো আপনি বিশ্বাস করবেন না, কিন্তু তারা আপনার বিশ্বাসের অপেক্ষায় নয়। সাবস্ক্রাইব করো, কারণ ভয় কখন দরজায় কড়া নাড়াবে কেউ জানে না। আজকের পর্বে শুনবেন দুটি বাস্তব অভিজ্ঞতা যা আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে। ভাবুন তো, আপনি একা আছেন ঘরে, হঠাৎ কেউ দরজায় কড়া নাড়ে। দরজা খুলে দেখেন ওটা মানুষ নয়। আজ এমনই এক ভৌতিক ঘটনা আপনাদের জন্য পাঠিয়েছে আমাদের এক শ্রোতা বন্ধু। তো চলুন এবার ঘটনায় যাই। প্রথম ঘটনাটি পাঠিয়েছেন সৌম্যজিৎ। ঘটনা যেভাবে পাঠিয়েছেন সেভাবেই পড়ে শোনাচ্ছি। দাদা, আমার দাদুর মুখে শোনা একটি ভৌতিক ঘটনা আপনাকে জানাচ্ছি। ঘটনাটি ঘটেছিল 1987 সালে আমাদের গ্রামে এক পুরনো জমিদার বাড়িতে। আমার দাদুর এক আত্মীয় ছিলেন তিলকেশ্বর কাকা। এক রাতে তার পরিবারের সবাই বাইরে ছিল আর তিনি বাড়িতে একা। রাত তখন 11টা। হঠাৎ দরজায় কেউ ঠক ঠক করে কড়া নাড়ল। তিনি দরজা খুলে দেখেন এক বৃদ্ধ দাঁড়িয়ে, চোখ দুটো টকটকে লাল, গায়ে ছেঁড়া ধুতি। বৃদ্ধটি খুব শান্তভাবে বলল, একটুকু আশ্রয় দেবেন, পথ ভুলে গেছি। তিলকেশ্বর কাকা দয়ালু মানুষ ছিলেন, তাই তার ঘরে তাকে বসতে দেন, একটু খাবারও দেন। কিন্তু রাত বাড়তেই একটি অদ্ভুত অস্বস্তি হতে থাকে। হঠাৎ কাকা ঘুম থেকে উঠে দেখেন বৃদ্ধটি নেই। খুঁজতে খুঁজতে রান্নাঘরে যান। সেখানে হাঁড়িতে কি যেন ফুটছে, কিন্তু ঘ্রাণটা একেবারে রক্তের মতো। তিনি কাছে যেতেই পেছনে কাঁপানো গলা শুনতে পায়, তোমাকে চাই, তোমাকে চাই। পেছন ঘুরে দেখেন সেই বৃদ্ধ আর নেই। সেখানে দাঁড়িয়ে আছে এক বিকৃত চেহারার পিশাচ। চোখ রক্তলাল, দাঁতগুলো বিশ্রী ধারালো। সকালে লোকজন এসে দেখে তিলকেশ্বর কাকা মৃত শরীর পড়ে আছে, চোখ দুটো গেলে গেছে, মুখে ভয়ের স্পষ্ট। তো হ্যালো শ্রোতা বন্ধুরা, এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো? তো চলুন, এই ঘটনাটি যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমরা দ্বিতীয় ঘটনায় যাই। এই ঘটনাটি লিখেছেন রেখা দাস। এই ঘটনাটি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা, যা আজকেও ভুলতে পারি না। ঘটনাটি ঘটেছিল 2015 সালের ডিসেম্বর মাসে। আমি তখন পুরুলিয়ার একটি অফিসে কাজ করতাম। একদিন একটু দেরি হয়ে যায়, তাই শেষ ট্রেন ধরে আসানসোলে ফিরছিলাম। ট্রেনটা ছিল পুরো ফাঁকা আর কামরায় শুধু একজন লোক ছিল। সে এক কোণে বসেছিল, মুখটা চাদর দিয়ে ঢাকা। শুরুতে কিছুই অদ্ভুত লাগেনি, কিন্তু ট্রেনটা যখন জঙ্গলের মধ্যে ঢুকলো, হঠাৎ লোকটা মাথা তুলে তাকায় আমার দিকে। আমি যেটা দেখলাম সেটা কোনো মানুষের মুখ হতে পারে না। মুখটা ছিল পচা, চোখ ছিল না, শুধু দুটো কালো গর্ত। সে ধীরে ধীরে হাসতে লাগলো, এমন একটা বিকৃতি হাসি যা কানে ঢুকতেই শরীর ঠান্ডা হয়ে যায়। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। মনে হচ্ছিল যেন কিছু একটা আমাকে চেপে ধরেছে।
তারপর আর কিছু মনে নেই। পরদিন খবরের কাগজ পড়ছিলাম, ট্রেনের ওই কামরায় একজন মহিলার মৃতদেহ পাওয়া গেছে। মুখটা ছিল হাড়ে হাড়ে জমে যাওয়া আতঙ্কে ভরা। আমি জানি আমি মারা যাইনি, কিন্তু এই দিন থেকে আজ পর্যন্ত কোনো রাতে আমি একা ট্রেনে উঠিনি। তো হ্যালো শ্রোতা বন্ধুরা, এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো? যদি ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এই ধরনের আরও বাস্তব পিশাচ, ভূত ও অলৌকিক ঘটনার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরের গল্পটা আরও ভয়ঙ্কর হতে চলেছে।